হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ভেজিটেবল চপ। সম্পূর্ণ নিরামিষভাবে ভেজিটেবল চপ বানাবো, তাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। চলো, প্রথমে আমরা এখানে একটু ভাজা মশলা করার জন্য, তার জন্য জিরে, মৌরি, ঠিক আছে, আর তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা যেমন জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লং, এগুলোকে একটু ভালো করে ভেজে, শুকনো করে ভেজে আমরা শুকনো একটা পাউডার বানিয়ে নেবো। যেটা ভাজা মশলা তোমরা বানিয়ে রাখো ঘরে, সেরকমই একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এবার দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে কিছুটা পরিমাণ বাদামটাকে আমরা বেশ একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে ভেজে তুলে নেব। তারপরও দেখো, আবার কিছুটা তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কুচি দিয়ে সেটাকেও আমরা ভেজে তুলে নেব। একবার এইভাবে ঘরে বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয় ভেজিটেবল চপ। খেলে তো তোমাদের দোকানের খাওয়ার ইচ্ছাই করবে না। তো চলো, নিরামিষভাবে তোমাদেরকে আজকে শেয়ার করছি। দেখো, এবারে নারকেলটা ভেজে আমরা তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমরা এখানে 2 চামচ মতন আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এতে কোনো গুঁড়ো মশলা যাবে না, শুধু আদা লঙ্কার পেস্ট দিলেই হবে, আর কোনো মশলা তোমাদের এক্সট্রা দেবার দরকার নেই। আর আমরা যে ভাজা মশলাটা করে রাখলাম সেটা লাস্টে আমরা দেব। তো চলো, তারপর দেখো একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে এবারে মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষবো, যতক্ষণ আদা লঙ্কার যে একটা কাঁচা স্মেলটা থাকে এটা না যাচ্ছে। দেখো, আমাদের মশলাটাকে এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো, এখানে গাজর আর এখানে বিট আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের বিট নিয়েছিলাম আর দুটো সাইজের তোমার গাজর নিয়েছিলাম। গাজরটাকে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে ওটা সেদ্ধ করেও দিতে পারো, কিন্তু আমি এটা গ্রেট করে নিয়েছি যাতে আরও ভালো হয়। এবার আমি পরিমাণ মতো দেখো নুন দিয়ে দিলাম। তোমরা নুনটা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে বন্ধুরা। নুনটাকে দিয়ে আমি এটা ভালো করে আবার কষিয়ে নেব। তারপর এখানে আমি 4টে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলু সেদ্ধটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আলু সেদ্ধটাকে দিয়ে ভালো করে বিট গাজরের সাথে এই আলুটাকে আমরা মিক্স করে নেব। যেমনভাবে মশলা বানাই চপের, সেরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে মিক্স করতে থাকবো। সন্ধ্যার জলখাবারে বলো কি সকালে চায়ের সাথে দারুণ লাগে কিন্তু খেতে ভেজিটেবল চপ। তোমরা শুধুই খেয়ে নিতে পারবে, এর সাথে কোনো এক্সট্রা চাটনিরও দরকার হয় না। তো চলো, দেখো আমি অল্প টেস্টের জন্য হালকা পরিমাণ চিনি দিলাম। এবার চিনিটাকে দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নেব। সঙ্গে আমি গ্রিন চাটনি বানিয়েছিলাম। গ্রিন চাটনির রেসিপিটা তোমরা আশা করি সকলে জানো, আর কেউ যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। তো চলো, এবারে দেখো আমরা যে নারকেল আর বাদামটাকে ভেজে রেখেছিলাম, এবারে এটাকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাটা বানানো হলে তোমাদের খুব চটজলদির মধ্যে ভেজিটেবল চপগুলো বানানো হয়ে যাবে। তোমরা চাইলে এই মশলাটা আগে থেকে বানিয়ে রাখতে পারো, সন্ধ্যেবেলায় বানাবে তার জন্য দুপুরেও বিকালেও মশলাটা রেডি করে রেখে দিলে। এবার দেখো, আমরা কথা বলতে বলতে যে ভাজা মশলাটা বললাম করে রেখেছিলাম, সেটা এখানে আমরা 2 চামচ মতন দিয়ে দেব। 2 চামচ মতন ভাজা মশলাটাকে দিয়ে আমরা বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নেব। একটু নাড়াচাড়া করব, তাতেই আমাদের আশা করি হয়ে যাবে। এই মশলাটা দেওয়ার পর আর ভালো করে কোনো কষানোর দরকার নেই, এই সেন্টটাই তোমাদের দারুণ লাগবে। আর এই মশলাটা তোমরা এক্সট্রা ঘরে স্টক করেও রেখে দিতে পারো, যে কোনো সবজির সাথে দেবে, খুব টেস্টি হয় দেখবে, আর খুব স্মেলটা খুব ভালো লাগে। তো চলো, দেখো আমাদের মশলাটাকে এভাবে মিক্স করা হয়ে গেছে। লাস্টে এবারে আমরা নামাবোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে এরপর আমরা মশলাটা আমাদের নামিয়ে নেব। আমাদের মশলা আশা করি এবারে রেডি হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখাবো ভেজিটেবল চপের যে কোটিংটা করতে হয়, সেই কোটিংটার জন্য কী কী লাগবে। তো চলো, দেখো আমাদের এইভাবে মিক্স করে আমরা এবারে কিন্তু নামিয়ে নেব। এবারে বলেই দিই তোমাদের, দেখো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচ এখানে আমি ময়দা নিয়েছি। 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু পরিমাণ তোমার নুন দিয়েছিলাম। সেই নুন দিয়ে এবারে এই ব্যাটারটাকে তোমাদেরকে ভালোভাবে একটু পাতলা করে নিতে হবে, খুব মোটা রাখবে না, তাহলে কিন্তু চপের কোটিংটা খুব মোটা হবে। চেষ্টা করবে অল্প পাতলা রাখার, অনেকটাই পাতলা রাখা, যাতে গায়ে লাগে, মানে আমরা যে চপটা করব চপটার গায়ে লাগবে। তো চলো, ঠিক আছে, এবার দেখো নুন দিয়ে দিলাম। এবার একটু জল দেবো, দিয়ে জলটাকে দিয়ে আমরা কোটিংটা একটু পাতলা করে নেব। চামচে করে গুলে নেবে, খুব সহজেই দেখবে এটা পাতলা হয়ে যাবে। আর তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা তোমরা রাখবে। দেখো আমি এভাবে মিক্স করে নিচ্ছি। খুব সহজ এবং সিম্পলভাবে কিন্তু ভেজিটেবল চপ ঘরেই বানানো যায়। আমরা যেখানে দোকানে কিনে নিয়ে আসছি, তুমি ঘরে একবার বানিয়ে দেখবে তোমরা বন্ধুরা, দারুণ লাগবে। দেখো এতটা পাতলা আমি রেখেছি, এইভাবে কোটিং করে নেব। এবারে দেখো, ভেজিটেবল চপের যে শেপটা হয়, তোমরা হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে ভেজিটেবল চপে দেখো অল্প অল্প করে নেবে,
তার মধ্যে দিয়ে হালকা ঘুরিয়ে লম্বা লম্বা একটা আকৃতি করে নেবে। অনেকজনা গোলও করে, আমি লম্বাই করেছি, যেহেতু ভেজিটেবল চপটা লম্বা দেখতেই ভালো লাগে, তাই জন্য আমি লম্বা এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এইভাবে আমরা প্রত্যেকটা ভেজিটেবল চপকে এইভাবে একটা একটা করে প্রথমে শেপটা দিয়ে নেব। তারপর দেখো শেপ দেওয়া হয়ে গেছে। এবারে এক একটা ভেজিটেবল চপকে আমি এই ব্যাটারের মধ্যে দেব। একবার ব্যাটারের মধ্যে দেব, তারপর এটাকে আবার যে ব্রেড ক্রাম্বস হয়, তোমরা বাজারে কিনতে পাওয়া যাবে ব্রেড ক্রাম্বস, বা ঘরে তোমরা বিস্কুট গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমি এটা বাজার থেকে কিনে নিয়েছিলাম। ব্রেড ক্রাম্বসে দিয়ে একবার কোট করে নেব, তারপর সেটাকে আবার একবার ওই ব্যাটারের মধ্যে চুবাবো, তারপর ব্যাটার থেকে তুলে পদে ওটাকে আবার একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে দুবার কোট করবে, একবার কোট করলে কিন্তু ভালো করে কোটিংটা হবে না, তাই চেষ্টা করবে দুবার কোট করে নেবার। দুবার কোট করে নেওয়ার পর দেখবে আপনি নিজের থেকে এত সুন্দর শেপ নিয়ে নিয়েছে, আর দেখতেও দারুণ লাগছিল। চলো আমি এইভাবে প্রত্যেকটা ভেজিটেবল চপকে তোমাদের শেপ দিয়ে নেব। তোমরা এগুলোকে কোটিং করে তারপর একে একে তেলে ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে না করলেও চলবে। তো চলো এইভাবে আমরা কোটিং করে নিচ্ছি। দেখো এভাবে আমাদের প্রত্যেক কটা রেডি হয়ে গেছে। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ঝটপট এবার ছেড়ে দেবো। তোমরা 4-5টা একসাথে অবশ্যই দিতে পারো। দেখো এটাকে কিন্তু একদম খুব লাল লাল করে ভাজবে, আর খুব পাওয়ার দিয়ে ভাজবে না। প্রথমে তেলটা গরম করে তেলের পাওয়ারটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, দিয়ে পদে গ্যাসের পাওয়ারটা দিয়ে পদে তোমার এটাকে ভালোভাবে একদম লাল লাল করে তোমরা ভেজে নেবে। যতক্ষণ লাল লাল হচ্ছে এটাকে একটু করে নাড়াচাড়া করে নেবে, যাতে পুরো দিকটাই তোমার লাল লাল হয়। তারপর নেড়ে চেড়ে নিয়ে দেখো এবার খুন্তির সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নেড়ে নেবে, যাতে প্রত্যেকটা ভেজিটেবল চপই লাল হয় পুরো দিকটাই। এইভাবে আমি ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব, তারপর তোমাদেরকে তুলে দেখাচ্ছি। চলো আমরা দেখো এবারে ভেজিটেবল চপগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল হয়ে গেলে আমরা ভেজিটেবল চপগুলোকে এক একটা করে তুলে নেব। তারপর চলো আমরা বাকি সবগুলো এইভাবে করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ভেজিটেবল চপগুলো কেমন লাগছে। দেখো বন্ধুরা, ভেজিটেবল চপটা দেখতে কত সুন্দর লাগছে। এই ভেজিটেবল চপ আর গ্রিন চাটনি দারুণ লাগে। চলো তাহলে সন্ধ্যার জলখাবার তোমাদের তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও। বাই।